আইমু আমি ভিন্দাইমু আমি আমার ঘরে কোনো দাম থাকতো না ইলা কোনো কথা আফজল 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 এ কি করে কি দেখতে বাবা এটা কবে তাহলে আমাকে আম্বা আম্বা করে রাখেন হ্যাঁ ইয়া আম্বা আম্বা করে রাখেন কুকি না গাফুয়ার মাতুন গলাম বাচ্চা তোর কাছে কি আমার টাকা বাচ্চা লাগেনি ওই না জান কমাইছি দেখা বাইজা করে তোমার সম্মান উপরে দিয়ে তুলে দিছি সম্মান বাড়ে আসছি না কুত্তা বিলে বেচা করে ডাকতাম জাহানারা জানু আজ বুয়া মার্ডার করে লাইছি দেখলাইনি আমার ঘর কিটা আল্লাহ মাহবুদ ওইসে বাদ ধরে শোনা তোমার তো দেখা বাচ্চা কইছে ঠিক ঠিক তোর কইছে এই কমাইছি যার যখন খাইছিলে তোর দুধ নানি ওখান কই ডাকতাম আসলাম টিক 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 গলাম বাচ্চা গলাম বাচ্চা গলাম বাচ্চা গলাম বাচ্চা আমার ঘর আটকতে না তুই খালি আমার পাগল থাকতো না আজ মাগনবি মাতিস না সগনের বুড়ি তোর ভাই আমার দেখা খাইছে আরে বাবা তুমি কি জানো নি বাজারে একটা টাকা পয়সার দাম কত কেন রে গলাম এখন দেখা বাচ্চা দাম কিতা গেলগি দেখার দাম বাড়ছে না কিতা বাবা জানো নি বাজারত লিটুট লাগাই একটা টাকা পয়সার দামে লাগে 50 থেকে 60,000 টাকা তোমার আমি দামও তুলছি যদি তোমার টিকটিকে পয়সা করে ডাকতাম না নি টিকটিকের দাম আছে নি 3 টাকাও তো দাম নাই কিতা গেলে টাকা পয়সা কইছে দামও তুলছি বা নিজরে তুমি টাকা পয়সা করে দামও তুলতে পারবা কিতা গেলে টাকা পয়সা কইছি আই মরি যা তুই উষ্টা খাইয়া পড়িয়া যে মরি যাস না আমি সাইডটা নাই বলতে কি করব পাও চালাইয়া আইও নাইলে টেঙ্গো মারবো বাড়ি ছিল একটা তো আটাইয়া লইয়াই এ তোমার কিটা ভাল কি দিয়াম আমি অবস্থা তুই ভাল কি দোকানে মা গো অবস্থা আট মুখিলাম তাইলে তুমি পুরো অবস্থা ধরো তোমার রিপোর্ট নো এই রিপোর্ট আমার তোর আইকে করে লাভ নাই না কি কইছে ওই তো আসেন মহিনুল ইসলাম পাটুয়ারি ওখান দেখা যায় ফুরি ধরো রিপোর্ট নো ফুয়ক আর ফুরিয়ক আল্লাহ তো আমরা করো দিরা তুমি ওখান লইয়া খুশি থাকতাই উল্টা রাস্তাঘাট আরম্ভ করিচ্ছ সুখ সার তুই রিপোর্ট নিস না রিপোর্ট নিয়ে আমার আমি একটা জিনিস বুঝি না আমার তুই জ্ঞান দিস নে বাসা ফুল জ্ঞানর ফ্যাক্টরি হইল কি মনে মিয়া টেনার চা বুঝছো শেখ নামে ছিল আমার বাপর যে জ্ঞান আছে নাস্তা এলাকার মানুষ আমার বাপর কাছে জ্ঞান লইয়া চলতা কথার লগর কত হইল কি আই নজর দেখাইলো আমার পেটো ফুয়া দূর 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 খফা মাথাও তা ঠিক না আই নজর ডাক্তারে নিয়ে আমার ডাক্তার উঠিয়া কইলো আপনি কি ওনার আমি বললাম জয় আমি আসতাম বলে তাই জামাই আমার উঠিয়া কইল আপনার তো পুত্র সন্তানর কই ওখান দেখা যায় কিতা কন্যা সন্তান আমার দরকার না কইলা আমার ফুরিনদের কোনো দরকার নাই বুঝছো আমার ফুয়ার দরকার আল্লাহ তুমি যে ফুরি লইয়া আর ফুয়া লইয়া যে মারামারি কররাই তুমি বুঝরাইনি আল্লাহ আমরা করো কন্যা সন্তান দিরা কতখান খুশি আল্লাহ তোমার আর আমার উপরে আর তুমি কতখান সৌভাগ্যবান হইলে তোমার গরো ফয়লা সন্তান ফুরি হয় পাম দিস না পাম দিয়া মনে হয় মেরে আনি তুই মন বুলাইতে পারতে না শুন তুই ধরা খাই কথার লগর কত হইল গিয়া ওই যে তুই যে উঠিয়া কইলি আমার সৌভাগ্য আমার ফুরি আইব দুনিয়াত কেমনে সৌভাগ্য ফলাও ফুরি যখন আইব এই করে 18-20 বছর 25 বছর পর্যন্ত মনাই মিয়া খাওয়াইতে হইব না তোর বাপর বাড়িতে জ্ঞান না খাওয়াইবে এর বাদে 5-7 লাখ টাকা খরচ করে বিয়া দিতে হইব না তোর বাবাই দিব 1 টাকা খেয়ে দিত না খালি মাগনা খাইব খাইয়া উঠিয়া গিয়ে উঠিয়া কইব রাত্রি লাগবাড়ি আর খানি বেশ সুবিধা রয়েছে না এটা যদি চিন্তা করা যাও তো বাচ্চা কাচ্চা লইতাই না ও তো লই যা খা পরিশ্রম তোর তোমার কন্যা সন্তানের রিপোর্ট আমার এটা দরকার নাই আমি আল্লাহর কাছে শুকরিয়া খুশি আমি আল্লাহর কাছে আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুকরিয়া তুই যাবে মনে হয় তুমি কিতা মাত লাগাইছো রাস্তার মাঝে জি না কোনো কিছু হয়েছে আমি বলা ডরাই গেছি বুঝছেন নি আমার গর্ব কন্যা সন্তান এটা কিতা মাত্র বে দূর দেখো কাছান কিতা তাই কিতা মাত্রা ডাক্তারও করতে কি বারোটির বার্তা গুছিনি মাথা কেড়ে আমার গরো কিলা রইবে আমি তো পুরুষ মানুষ ও তাই করো তাই মা হতে চলেছে কন্যা সন্তানোর আলহামদুলিল্লাহ তে তো তোর সুখবর রে মনে হয় ওরে বাসা আজি কুসা মারি মাত্রে সবে আরাম পাই না আপনার তো কুসাইয়া মাত্রা হুডকা আমি ফলা লইয়া গেছিলাম ডাক্তার লইয়া যাওয়ার বাদে ডাক্তারও পরীক্ষা নিরীক্ষা করিয়া কম্পিউটার তাকি উঠিয়াও আমার কইছে যে তোমার ছেলে সন্তান হইব আমি ইমাম সাহেবরে গিয়া টেকা 600 দিয়া দোয়া করে নগদ নাম একটা যে ইসলামিক একটা আমার নামের লগে মিলাই নাম থাকতো উঠিয়া কইছেন তোমার নাম হইল মনাই মিয়া তোমার ফুয়ার নাম রাখবা মইনুল ইসলাম আমি বাদে লাগাইছি বাপ হিসাবে ফাটুয়ারি ওখান দেখা যায় ডাক্তারে লাগাইছে বাটফাড়ি ওখান ফুড়ি ফলে হইলে ফুয়া ওখান ফুড়ি তোমারে আনি আজকে বাড়ি দিয়া দেখ বাই কিটা করে দেখ বাই দূর হালা হালা উড়ে মারিস না এই ই কথা জানোস নি
যার ঘরের প্রথম কন্যা সন্তান হয় হে বড় ভাগ্যবান। যে আমি তো সৌভাগ্যমান। আমার এখন সৌভাগ্যমান একবারে এলাকার মাঝে নাই, বুঝছেন? আমি ওয়ান পিস, অনলি ওয়ান। দেখা কই যেটা এরে হুন, জি তুই বেটিরে কোনটা কইবেন? জি না তারে কিটা কইতা বুঝছস নি? জি। সকলটা আল্লাহর হুকুম। জ লাগি দা। জি সাইড সুকলা মানুষ এটা মাসে একটু বেশি মার কাইনতে তোর বুঝতা না টাকা তার কেউ 1 টাকা দিতে না যখন ফুড়ি বিয়া দিবি দিতে হইব। আমি বেলগার মাত মাত্রা একজনে তোমার ফিটিয়া বুঝছো আজকে বাড়ি মুল্লা বেটার 600 দিছিলাম ওগুন গেল যাইত দেখি তা করতে বেরো আসা ও দেখেন যেমনে মারবানি টি মারিয়া রাখান ছোট ওখানে ফুসকুনি যা পড়বে 3 দিন বাদে লাশ বাইব পানি ওলান হইছে সেফট হইবে বুঝছো নি মাস শুদ্ধম পুরি শেষ দুনিয়াতে। তোমার ভিতরে আসলে মানুষের না আমার ভিতরে মানুষের কিছু নাই, তুমি আসতে বলে মানুষের ভিতরে নি, আমি তো ফসু আমি বিলাই বাচ্চা। চল যা খা ওই বাবা খাইতাম না, ভালো লাগে না। খাও রে ভূত, তুমি খাও রে ভূত। বাপ কা বেটো হইতে হইব রে ভূত, উজ্জ্বল ওয়ানের সম্পদ। তুমি উজ্জ্বল ওয়ানের সম্পদ। মাল্লা কান্না কামড়ি যাইলে হইতো না রে ভূত। খালো ভূত, না ভূত খালো না ভূত খালো। আমারে খুব আল্লাহ দিছো না আমারে এক লাঠি। ও শোনা মাই গো দিয়ে রাইনি আই থেকে আমার ফুয়ারে বড় মায়া করে খাবাইরা কারণ কিটা কোন স্বার্থে মাইলে লইলি স্বার্থ কিটা বাপ কা বেটা হইতে হইব উজ্জ্বল ওয়ানের সম্পদ। যতই চাপাচাপি করো না কেন কোনো লাভ হইব না কারণ তুমি কিতা চাইরাই ফুয়ারে তোমার লাগান শেষরা বানাই দেয়নি। দূর জগন্নার হুড়ি গাইয়ারি তুই মাতিস না। আমি আমার বুয়ার একটা প্রশ্ন করি আবজো জি বাবা। কৌ চাইন্দে ভূত মার লাগি মায়া না বাপর লাগি মায়া? মার লাগি মায়া নি না বাপের লাগি মায়া এখন কিতা কইতাম? মার লাগি মায়া না বাপের লাগি মায়া? বেটাই তুমি কই দিলে খাওয়াইছন। বুদ্ধি পাইছি। এ বেটা ইসি কই গেলে কেন খতে খাল লাগি মায়া? কইলাম বাবা একবারে বুদ্ধি কাটিয়া কইতাম না খাল লাগি বেশি মায়া। কিটারে কথা দেবো খাল লাগি মায়া, খাল লাগি মায়া। খাল লাগি যে ভূত দিয়ে লাগি মায়া। আচ্ছা মনে করছাই তোর মা গেছে সৌদিত আমি গেছি দুবাই, তুই কোন দেশে গেছ? কোন দেশে গেছি? বাবা আমি সৌদিত গেছি কারণ সৌদিরে বাবা দেশ সুন্দর দেশ আল্লাহর বাড়ি বাই কেন মানুষ দিনও হজ করা যায়, আমিও এনে হজ করা যাইমু। আচ্ছা নি তে মনে করিলি আসাই তোর মা গেছে দুবাই তার বাবা গেছে কি সৌদিত, তা তুই কোন দেশে যাইবে? আইসা ওখান গেছেন বাবা সৌদিত মাই দিয়ে আবার রিটার্ন করলি যখন দুবাই নানি কোন দেশে যাইমু বাবা এখন দুবাই যাইমু। সেকুরা ফুয়া আমি একটা জিনিস বুঝলাম না, এখন দুবাই যাইতে কেনে কইলেন সৌদি তোর ভালো লাগে, সৌদি নু তোর ভালো লাগে তার মানে আমি তো কোনটা বুঝে উঠতাম না। ও না জানি না আর বোঝার কি তৈল ও একটা কোনো সৌদিতে কি আইলাম তখন দুবাই যাইমু নানি একটা তো কিতা বারবার যাইতে জানা কইনি। বুঝলাম বাচ্চা বহুত বড় সেকুরা ফুয়া, তুই ডাইরেক্ট কইতে পারলে না মাল লাগি মায়া গুড়ি বিড়ি তোর মাল লাগি মায়া তার লাগে তো মা যে দেশে যায় তুই ও কি দেখো বাবা আমার দুই জনের লাগি মায়া এটা সৌদি থেকে কিটা সব সময় থাকতাম আমি সৌদি থেকে দুবাই যাইমু এই লাগি দেখি আমার আবার কইতে হইবে তুই আজকে তো মায়া করি এখন টাকা বাইজি মুখে দিলাই যাবি টাকি আমি কই ওই বেড়া বাচ্চি না আমি কই ওখান কোথায় বাবা গেলাম ফ্রান্স বুঝছিস তোর মা গেছে কি মনে করি আমেরিকা, তুই কোন দেশে যাইবে? ফ্রান্স থেকে আমেরিকা সুন্দর নানি তো বলে আমি আমেরিকা যাইমু যা কেন আমেরিকা দিতে কেন? কত সুন্দর বাদে গেলাম বাচ্চা হয়েছে না আবার গেলাম বাচ্চা যাবলা কোথায় তোর মা গেছে মনে করিলা ফ্রান্স, আমি গেছি আমেরিকা, কোন দেশে যাইবে? আমেরিকা ইয়ালা মানে বাতি দিয়ে কিটা ও তাকে না সৌদি গেলাম সৌদি থেকে দুবাই গেলাম ওখান বাদে ফ্রান্স সুন্দর কইলেন না আমেরিকা সুন্দর আমাদের আমেরিকা সুন্দর তখন আমেরিকা থেকে আমি আবার ফ্রান্স কেন ফ্রান্স যাইতে কেন? ও নকইলাম আমেরিকা থেকে ফ্রান্স যাইতাম নানি দেখো দেন কমাইতে পারবে কি দামে তোন একলা বারবার যাইনি তুমি তা করো কেন আমার ভাই তো হাসা কথা কইছে কইছে তো মায়া দুজনের লাগে তো মায়ার কথা নাই এটা কইছে দেশের কথা। আর মাতিস না গেলাম বাচ্চা তোর মাল লাগি মায়া বেশি দেখো না কেন আমার ফুয়ার মায়া ছাড়া জুনো বলে আমার চিনাই জানি থাকি তাই যেমন ফাড়ি লাইবা
হইরে নেশা বাবা শহীদ হইরা গাঞ্জার সিলিম টানিয়া হইরে সিদ্ধি গাইলে বুদ্ধি বাড়ে এই কথা কেউ জানে না সিদ্ধি গাইলে বুদ্ধি বাড়ে এই কথা কেউ জানে না নেশা বাবা শহীদ হইরা গাঞ্জার সিলিম টানিয়া আরে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এই কথা কেউ জানে না আমি এক মুসিবত ভরি যাবো যদি আপনার কাছে আই বড় এখন ফেরেশানি মানুষ আমার আপনার সান্ত্বনা দোকান আলে শান্তি দোকান এই ফয়লাত তো মস্ত বড় ভুল করছ আমি সিদ্ধি হবা না নিশা হবা কো উস্তাদ নেশার দুমা তাই দিয়ে মাথার খুলছি কিতা তাই কিতা মাত্রা হইতে পারে না আচ্ছা তাই রুকিতা জানিল আচ্ছা আচ্ছা এই তোর সমস্যা কিতা কসাই নিশা বাবা কথার লোকের কত হইল আমি মনাই মিয়া যতবার যত জাতর স্বপ্ন দেখি স্বপ্ন দেখে ডাটটা লাগি যায় বুঝছেন আগবার না ফিসও বাড়ে ওখান হইল গিয়া ঘটনা আমার বউর নানি হুরুতা মূর্ত হইতা পয়লা আমার বউর যখন বেশি ধরছে আমি দৌড় তুলি লইয়া গেছি ডাক্তারের কাছে ডাক্তারে কম্পিউটার উঠিয়া করছে করিয়া আমার হয় ওবা এই মহিলার স্বামী আমি দৌড় তুলি গেলাম গিয়া কইলা আমি উঠিয়া কয় আপনি তো উরুতাই তোর মুখ দেখতা আপনি বাবা হইতা আমি কইলাম স্যার কম্পিউটারে ফুয়া না ফুরি আইছে উঠিয়া কইছে ফুয়া ফুয়া আমি বললাম খুশ হইয়া আইতে সময় বুঝছেন 3 কেজি মিষ্টি আর জানি গাঁত কয়েকজনের বাড়িতে বাটিছি এর বাদে গেছি মসজিদের ইমাম সাবর গেছি গেছি হুজুর নক্কা আমার বুয় এখন ইসলামী একটা নাম দোকান দোয়া করো তাই নিশুন টেকা 600 নিয়ে দোয়া করছেন বললা এর বাদে নাম দিছেন উঠিলা তোমার নাম কি হইলাম মনাই মিয়া উঠিলে তোমার বাচ্চার নাম রাবাই মনুল আমি বাদে নিজে লাগাইছি পাটুয়ারি ওই মনুল ইসলাম পাটুয়ারি মনাই মিয়ার ভুয়ার নাম দাও এখন ডাকাতির উপরে আটুয়ানি গেছলাম লইয়া মেডিকেল এখন ডাক্তারে কই উঠিয়া এখন দেখা যায় কম্পিউটার বাচ্চা পুরি ফুয়াইকে পুরি হইল গিলা আমি পুরি কোনো অবস্থাতে পারি না নিজে বাবা আপনি সুন্দর একটা সমাধান দোকা এটা হইলো আল্লাহর দান বুঝছেন কিতা আল্লাহর দানের মাঝে আমি বাঞ্চাল করতাম পারতাম না এই শক্তি আমার নাই শুনো ডাক্তারের লগে পরামর্শ করো তুমি যাও 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 নিশা বাবা আপনি উঠিয়া কইরা আমি কে ডাক্তারের লগে পরামর্শ করতাম নৌকা ডাক্তারে উঠিয়া আমারে কইছো আমার লগে যত পরামর্শ করো ইখানে সুই আরানি নাই আর সিলাই করা নাই ফুয়ার থাকি ফুরি হইতো না ফুরির থাকি ফু হইতো না তুমি বাড়ি যাও ও আইলা আপনার কাছে শুনলাম মাইসে উঠিয়া হইলা নিশা বাবাই বহুত জিনিস করিলতে পারো দেখো না কেন একটু কোনো কিছু করা যায়নি এই ফুয়া তোর ফুরি হইলে সমস্যাটা কিতা তুই তো বড় সৌভাগ্যবান একটা বাপ রে সৌভাগ্যবান বাপ পাম দিবে না আমার বউ কিন্তু আপনার কাছে যাইছি না ফোন দিয়া কইছি যার কাছে যাই হে আমার ওটা কথা কয় নৌকা নিশা হবে এখন কথা আপনারে কই যেহেতু ডাক্তারে বুঝছেন উল্টা পাল্টা করতে পারছে আপনি কোনো কিছু করতে পারতানি আগে ফুরি থাকি ফুয়া ওটা এই হুন বড় বেশি মাত্রে তুই কম্পিউটার টাইপিং গে উল্টা পাল্টা করতে হুন আল্লাহর দেওয়া দন দেওয়া জান দিছন তাই মায়া করি শুকুর আলহামদুলিল্লাহ অতটা মাতসখানে রে তুই ফুরি তো বালা বাবা আপনিও কিন্তু ঘটনা বুঝলেন না ঘটনার মুড়া আপনি আমাই যেটা খালি উফরে আপনি আমারে বুঝাই দেন দুদিন ফুরি হয়ে যায় তাইলে আমি মনাই মিয়া বউরে ডাইরেক্ট কাটি পেলাই দিব আমার ফুয়ার দরকার মনুল ইসলাম পাটোয়ারির দরকার তাইলে ফুরি কেন আইতো ও বাবা আপনার ভাও ধরে কইরা যদি না আপনি উঠিয়া কই মনাই মিয়া যদি তুমি ফুয়া যদি যাও তাইলে নিশা পানি করো আমি নিশা করবো দোকা আইলে তুই লাইন জি। একটা নিশ্চিন্তা করিস এই যে উপরে আল্লাহ একজন আছেন জি। আল্লাহ তোরে খুশি দিছেন রে পাগল তুই শুকুর আলহামদুলিল্লাহ এই রে দিলাম বেটা তুই তারে মারো না কি সীতা মারে এখানে মারো তোমার হাইসত গেল না মাইতে নেওয়া যায় জি বেটা নিয়ত হয়ে গেছে আমার মারিয়া তামাম করলি তা يا جاب مطلبي هو أنا ماتريني أرو ইনো যে বদলাবি কিটা দেখলাম পয়লা গেলাম কে সৌদি আরব থেকে আমি দুবাই যাই মনে নি সৌদি আরব থেকে মুকিলা ইয়ার বাদে তুমি কইলে আমেরিকা কিটা ফ্রান্স কইলা আমেরিকা থেকে ফ্রান্স যাইতাম না নি আবার আমেরিকা থেকে যাই মুকিলান এ বেটা আমেরিকা সৌদি ফ্রান্স ইতাত কোনদিন গেলে তুই ওই তো একটা কথা তাই না মারি দিগাইরা তোর মায়ের লাগে মায়া না বাবার লাগে মায়া আমি তো 2 জনের লাগে মায়া তো কি হইছে
ও হ্যাঁ বাচ্চা কাচ্চার তো মা বাপের লাগে মায়া থাকবো এই। তার দূরে না এখানে ইয়াল্লা আমজাদ ভাই এ যে মুতি সংরা বুয়া এ যে চালাক আমি টাকাইলাম তোর মাল লাগি মায়া না বাপুর লাগি মায়া আমার টাকা দুজনের লাগি মায়া আমি কইলাম আচ্ছা বালা মানলাম দুজনের লাগি মায়া মনে কর বাবা গেছে কি আমেরিকাত তোর মা গেছে কি ফ্রান্স তুই কোন দেশে যাইবে কয় ফ্রান্স যাইবে কইলাম কেন কেন কয় ফ্রান্স বলে যে সুন্দর দেশ কইলাম আচ্ছা তো মনে কর বাবা গেছে কি ফ্রান্স আর তোর মা আমেরিকা তুই টাকলাম তুই কোন দেশে যাইবে কয় আমেরিকা কইলাম গেলাম বাচ্চা অন্য কইলে ফ্রান্স সুন্দর তুই এখন আমেরিকা যাইতে কেন কয় এক দেশে কয়বার যাইতাম এখন তো আমেরিকাও যাইমু বুঝবাই না নি কাল লাগি মায়া বুঝাই গেলাম মে অগ্রের মাথার গাম পাও বলে আমি খাবাই আমজাদ ভাই গুঞ্জা গিলে এরা নইরা দেখরাইনি মানুষ কি দাবাই একটা বারবার যায়নি তুমি কোথায় চাচ্ছি আচ্ছা বুঝছি তোরে তোর বাপে একটু মারুন বেশি এর লাগি তোর মার লাগি মায়া ও অন্তাজ ভাই বাচ্চা কাচ্চার মা বাপের লাগি মায়া থাকে এর লাগি তারে মারো কেনে তারা আর মাইরো না ওই না আমি ফ্রান্স আর আমেরিকা আর সৌদি যাইমু মাইজি দেশে যাইবানি ও দেশে খাইতে না আমার ঘরে না গাবুয়া উবা উবা যাও রে মানে না না মারতাম না তো বাড়ি এ তার মারে খুশি রাখবার লাগিব আসলে তোমার লাগিও মায়া আছে তার আমি মায়া করি আমজাদ মানে মায়া করে না গিলা আবার দিও তো না মায়া আছে তারে মাইরো না না মারতাম না আরে বেটা তুই ইচ্ছা করে চলা তাই আমি বুঝছি ওই না আমার মাইকে মাইরো না তাহলে তাল মিলাইয়া খাম খা জোর রুজি করবো না ওর কন্যা সন্তান দরকার নাই ফুরিন তোর আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গঠন হয়েছে গিয়া কিলা মারতাম সরমও করে গিয়া আগালা হাঁটিলাম আকি বিয়া দেবে নিবা না আমি যেতাম তুমি বিয়া দেবে নিবা না কথা লগর কত হয়েছে সেদিন আপনার টাকা 600 দিছিলাম নি জিও টেকা 600 দিছিলা জয় ফুয়া ওর দোয়া করবার লাগি জয়। ও ফুয়ার নাম দিছিলাম মইনুল ইসলাম জয় আপনি দিছিলা দুয়া হরিয়া ফুয়ার নাম মইনুল ইসলাম আর আমি লগে লাগাইছিলাম মইনুল ইসলাম পাটুয়ারি আর এখন ওইটার বাটফাড়ি বুঝছেন ঘটনা তো উল্টি গেছে কিচ্ছু হয়েছে কোনো দুর্ঘটনা ঘটছে নি দুর্ঘটনার উপরে দি বুঝছেন শুনকে এখন কথা কই গাড়ি গাড়া উনি চকাইত মুটো ওখন দেখা যায় রিপোর্টর মাঝে আইছে ফুয়া নাই তো আমার ফুড়ি আলহামদুলিল্লাহ কি আর আলহামদুলিল্লাহ আপনার আবু জাবেল্লাতে কইলা আলহামদুলিল্লাহ ও হুনমাত যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় এ হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি জি না আমার এটা দরকার না ও তো ভাগ্যবান ব্যক্তি হওয়ার দরকার নাই বুঝছেন না আপনি তো ওখানে বুঝলেন না শুনকে ইমাম সাহেব আপনার এখন কথা ও যে আমার যে ফুড়ি আইবা দুনিয়ায় আজ আনলে তো খালি বাবার লোস লাভ কোন জায়গা করবা ফলা টানতে আমি লেখাপড়া করাইমু লেখাপড়া শিকাইমু নেফি টেফি ফিন্দাইমু টান তোলে কত টাকা আমার যাইব এর বাদে যখন টান বয়স 18-20 হইব এর বাদে টানতে বিয়া দিতাম হইব তখন কিতা আপনি ইমাম সাহেব দিবানি আমার 1 টাকা উঠে হইবা কিতা বেটে এক পুরীর ব্যাংক বিয়া দিতে পারে আনি 800 কাছে আচ্ছা দিতে পারতাম না 7-8 লাখ টাকা লইয়া বর্তমানে টান দিব এর বাদে তো এই ফুড়ি আমি খাওয়াইয়া বড় করলাম বিয়া দিলাম 7-8 লাখ টাকা খরচ করিয়া ফুড়ি তো আর আমার থাকতো না ফুড়ি যাইব গন্ড জনের গরু ইয়াল্লা 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 মনাই ইটা পারে না রে পারে না তোমারে আল্লাহ খুশি হইয়া কন্যা সন্তান দিরা জি না আমার পুত্র সন্তানের দরকার আমার কন্যা সন্তানের দরকার নাই বুঝছেন অন্যকে ইমাম সাহেব খুশি মনে এলাকার মানুষের 3 কেজি মিষ্টি খাওয়াইছিলাম যখনও দেখলাম নাই মিয়া যে কম্পিউটারের ভিতরে আমার বাচ্চা ওই ফুয়া মনির ইসলাম ফাটোয়ারি আইবা তখনও 3 কেজি মিষ্টি আমি বাজার থেকে এনে গাঁও গ্রামে মানুষের খাওয়াইছি এটা মানুষ তো মিষ্টি খাইছে তখন তো কেউ মিষ্টি আবার ফেরত দিতে পারতো না খাইছে এক জিনিস গেছে গিয়ে মাটির তো লই গেছে মিষ্টি খাওয়াইছে পাল্লা মাংস খাওয়ানি পাল্লা কেরাম যে কি হুজুর হারাক কবে ইলা যাইবা গিলার আপনি আমার 600 দিয়ে যাক কিতার 600 600 কিতা জানেন না আপনি বুঝা যা রকম আসমান থেকে টুপুরি ফরছেন মাটিত কোনো কিচ্ছু কইতে পারেন না 600 টাকা দিছিলাম যে আমার ফুয়া হইতো দোয়া করতা ওখান তো ফুয়ার জায়গা তাই ওর ফুড়ি আমার এই তো 600 আপনারা দিয়া লাভ নাই আমার 600 টাকা আইলাম আমার দুয়ার দরকার নাই আমি তো দোয়া করছি দোয়া করছেন তো ফুয়া হইতো ওখান তো জায়গা তার ফুড়ি ওর এই 600 আপনার কাছে রেখে লাভ আছে আমার টাকা দুঃখা আচ্ছা 600 এখন নাই এখন 500 টাকা আছে লইয়া যাও কি বসো না দিলাম বাইরে নাই টাকা জোরে বসো না ধরো বেজারে চিনি হইয়া যাক কাতে না বেজার না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরে হুজুর 100 রইলো ভাই শুক্রবারে নি মনে নমাজও গিয়া বেজার হইলো ওরে বসু না আমার কিচ্ছু করার নাই যে জায়গা ফুয়া হইতো জায়গা তুইরা ফুড়ি তে তোমার টাকা দিয়ে লাভ আছে আরে নিশা বাবা দিশাহারা ও
যে বুঝে বাবার ইশারা এই রূপ বদলাইছে রে বাবাই লগে আস্তানা বদলাইছে এই রূপ বদলাইছে রে বাবা আস্তানা বদলাইছে নয়া আস্তানায় বাবা কারখানা বানাইছে এই নয়া আস্তানায় বাবা কারখানা বানাইছে রূপ বদলাইয়া বাবা গাঞ্জার কারখানা বানাইছে হে রূপ বদলাইয়া বাবা কারখানা বানাইছে নিশা বাবা দিশাহারা যে বুঝে বাবার ইশারা এই রূপ বদলাইছে রে বাবাই রূপ বদলাইছে রূপ বদলানির লগে বাবাই আস্তানা বদলাইছে এই রূপ বদলানির লগে বাবাই আস্তানা বদলাইছে নিশা বাবার এমনি দ্বারা নেশা বাবা দৌড়াইতাম নি এই নিশা বাবার ইশারা বুঝছ না গানে তোরে কিতা বুঝাই দিলাম গান গাইয়া বাবাই কিতা বুঝাইছুন গাঞ্জা দৌড়াইয়া রুচি বাবার মুখে দে বেদব গাঞ্জা কেনে কইবা নিশা কইবা নিশা বাবা নাম আমার এমনি নি পড়তে নিশা বাবা নিশা যাও বেদিশার বেদিশা ইশারা ধরা ইশারা ধরা ইশারা ধরা কিতা করছে ওই ওই সকাল ধরা ধরা দেরি কর দে ধরা দে মুখ লাগাই দে গেরান দে দুনিয়ায় লইছি গেরান ওই 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 এই এই লাইন ইনো কিতা করবে আরো গাঞ্জুরি মতো তুই ফির কোন দিন হইলে দূর এলা কবিস কি লাল চালু ফিনছে দেখো নিবে পারে না গালাগালি করবা না এখন আর মতোই গান জুড়ি নাই এখন হয়েছে আমি নিশা বাবা বুঝছেন জানা নি সুরত বদলাইছি বদলানির লগে আস্তানা বদলাইছি আস্তানা বদলাইয়া কারখানা বানাইছি বুঝছেন উঙ্গা বন্ডর করে বন্ড হল বন্ডামি করবার লাগা পারে না অনেক বন্ডামির লেবাস লাগাইয়া গাঞ্জা খাওয়া শুরু করছো নাই জয় চাচাদি কুলা মেলা দিন আমরা এটা খাই নানি মানুষে দুইটা উত্তম মাধ্যম দিব এর লাইনত একটা ড্রেস লাগাইছি লাগাইয়া আসুনটা খুলছি বা দাদাজি এগুলা মদ খাও গাঞ্জা খাও চেঁচারটা খাও খাও তা ফুর্তি করে গুনতা কইতে না বুঝছি নি তা আসুন আর হলে মনে করবো ওই নেশা ওর আসন বাবা অতটা বাসন খোলা মেলা কোয়া লাগেনি শুনো জি যে বুঝদার আকলমান লোককে লিয়ে এসে কাফি ভাবি জুবিজ লাগবো নি খরটা আপনার হৌকা গরো কোনো অশান্তি আছে এই বন্ডর করে বন্ড আমি বুঝি তাপে নিতাম দেখো বন্ডর কথাও না এই তোমরা লান বন্ডে এলাকাটা নষ্ট করলো দেশ নষ্ট করে শুনো তোমরারে আমি এলাকা কিলা ছাড়াই আমি বুঝাইমু তোমরারে অসব দেশ আমরা নষ্ট করলাম না দেশ নষ্ট করা এই দেশের জনগণ বলতে জয় জয় ঠিক কিতা কিতা দেশ নষ্ট করার জনগণে তার মানে জি জনাব গড়ে আগুন বারে আগুন মাদ্রাসায় আগুন এই আগুনগুলো লাগাই খে এই দেশের জনগণে তলে তলে সবাই টেম্পু চালান আর আমরা কিতা দায়ী নেই নি জয় চাচাজি নেশা হওয়া ঠিক কথা হয়েছে এটা জনগণের দোষ জনগণ যদি সচেতন থাকি দিত অনেক বড় বড় বাইক হল আসুন ইটা সুট্টামি করার সুযোগ পাইলা না নে কিতা হইলে জনগণ সচেতন থাকতো তোমরা কিতা তোমরা জনগণ নাই জি না, তোমরা জি কিতা না। সচেতন জি না আচ্ছা বাতিস না খালি জি না আমরা জনগণ নাই আমরা কিছু এখন নিশা হবা বুঝছেন নেশা নিশা হবা। আর নিশা হবা যে বুঝে বাবার ইচ্ছাটা বুঝছেন চেষ্টা করার করে নিশা করার ঠিক করিলু খিলা করবা আপনি আমরার মাঝে বহু জাতি ইলিম আছে বন্ডামের ইলিম আছে মাস্তানির ইলিম আছে খেডারির ইলিম আছে 1,18,000 একটা সিলের প্রেসিডেন্ট আছে আমি এই গেলাইনি আস্তানা বাস্তানা লইয়া না বাইরে গাও ছাড়া করতাম চাচাজি আমরা যখন নেশা শেষ হয়েছ আমরা এমনও যাই মুগি এই 1 ঘন্টার টাইম দিলাম 1 ঘন্টার ভিতরে যদি গান না ছাড়ো তাইলে বাইরে গাও ছাড়াইমু আর পুলিশের হাতে তুলে দেবো বুঝছো নিশা গেলে কি যাই মুই যাও কাসাজি পড়তে বৃহস্পতিবার বই আমরা আইন জানো চুপ! আর আমরা যাই। लगी ठीक है, बस उससे नहीं। बच्चा बच्चा मासूम बच्चा जान सर जान अपने सर नहीं दिखा लिया काम है तू नहीं क्या बाबा यार मत तो कहने दर रे दर निशा बाबार दिशाहारा जे बुझे बाबार इशारा रूप बदलाइছে রে বাবা রূপ বদলাইছে রূপ বদলাইছে রে বাবা রূপ বদলাইছে রূপ বদলাইয়া বাবা কিটা হইছে আমার কোনো কিছু হইছে তোর হইতা বুঝছো ইলান মাত্রায় যে তোমার লোক কিলা মারতাম কিলা নিব তোমার লোক মারতাম কিলা ওখান থেকে হ্যাঁ আমি কত শখ করিয়া পয়লা ডাক্তারে লইয়া গেছিলাম তোর বা ডাক্তারে উঠে আমার কিটা দিল রিপোর্টও আমার ফুয়াইব আমিও মনে মনে কইলা হুজুরে 600 টাকা দিলাম বললাম কিটা নাম রাখা যায় হুজুরে দিছে মইনুল ইসলাম আমি লাগাইলাম পাটুয়ারি তখন দেখা যায় উল্টা এরে গো তুমি রাগ গুছা করা না কৌসাই কত মানুষের তল্লায় বাচ্চা খাচ্ছেও দিন না হয়তো মরই যায়
আর নাইলে তো আল্লাহ দেইনও না আমরা রে ফুয়া খো আর ফুরে খো দিরা তো আল্লাহ তো খুশি হইয়াও দিরা কেন তুমি বেজার হই রাখে না হে বেজার হইব না নিকি বেজার হইব না নি তুই ফয়লা কইলে ডাক্তরে কই যে ফুয়া হইব মইনুল ইসলাম পাটুয়ারি হইব ওখান দেখা যায় ফুরি তাইলে আমি কিতা করতাম আমি কিতা করতাম আমি হুজুরে দিছিলাম 600 টাকা দুয়াদুরুদো করাইছিলাম নামও আনতাম যে তোমার ফুয়া হইতো না তাইলে 600 টাকা রাখতে লাভ নাই দুয়ারও তো দরকার নাই আমি 600 টাকা আনি লাইছি বুঝছো আর হুন একটা কথা কিতা কইলে উঠিয়া কত মানুষের আল্লাহ বাচ্চা কাচ্চা দিলা না তোর যদি না দিতে আমি আর খুশি থাকলাম মানে আমার তো ফুরিন তো কোনো দরকার নাই এর বাদে তুই উঠিয়া কইলে কত মানুষের তো বাচ্চা কাচ্চা মরাও ই ফুরি তুই মরি যায় না আমার কোনো দুঃখ নাই ওইলে ফুয়া হইতা ফুরি হইবা তোমার দুনিয়া থেকে ও তুমি এটা কিতা মাত্রায় গো তবা তবা করো এখন তবা করো নাইলে আল্লাহর গজব পড়ি যাইব আল্লাহ খুশি হইয়া তোমার একটা জিনিস উপহার দিরা আল্লাহর কুদরত থাকি আর তুমি অপমাননা করো তবা করো আমার তুই জ্ঞান দিস না লাত মারি ওখানে মাছ ও ঘুরি মারি ফেলাই দিব সিনস তুমি মানুষ না কই আমি ফসু ওরা ফর ঘুরি আমি একটা গাঁর মানুষের উঠিয়া কইছি আমার ফুয়া হইব মনির ইসলাম পাটুয়ারি যাইব দুটি আমি 3 কেজি মিষ্টি পর্যন্ত গাঁর মানুষকে খাওয়াইছি ওখানে এরা যখন দেখবো আমার ফুয়া নাই ঘুরি তখন আমি কোন মুখে এরা লোকে মাছ কথা মাতিব চি তারা তোমার লাগান নাই তারা আরো খুশি হইব কারণ তারা জানে আল্লাহ ইয়া মালিক মনে লান করবো বেটি গো বুঝছি মাথাও তো ফাড়ি ফেলাইতাম গেছলাম নিশা বাবার গেছে বুঝছো নিশা বাবার গেছে গেছলাম কইছিলাম দেখি তাই নি কুচ্ছু করতে পারে পুরি জায়গা তুয়া নিয়ে যাইতে পারে তানো টেম্পার নাই তুমি এখন কুফরি কালাম করলে নাউজুবিল্লাহ কিতাব কুফরি কালাম কিতাব কুফরি কালাম না এটা শিরক জানো না এটা ইসলামে আছে নি খাইতে নি আল্লাহর কাছে কই শুকরিয়া করতে আল্লাহ যার উপরে খুশি তখন ফয়লা করে আল্লাহ পুরি ফাটাইয়া কত জ্ঞান আমারে দিছিল বাদি কে মরো বাদি হো বাদি ওরা পুরি কোন পরিস্থিতি কোন সাউন্ড ফলাইবে না দেখে যখন ডাইরেক্ট জব করে ফেলাই দিম যদিন ফুরি দুনিয়ায় তাইও না নি ডাইরেক্ট জব করে ফেলাই দিম জেলান কইরা মোলা বুঝছো আমার মোরা বাফর কসম লইলা বালা কইরাম যদিন ফুরি যায় আমি তোর কিন্তু জব করে ফেলাই দিম আগে থেকে হইয়া দিম তোরা আপন হইবা হর রাস্তা দয়াল তোমার লাগিয়া যুগনি সাজিব আমি সইপা দিলাম আমার মন প্রাণ আমি সইপা দিলাম আমার মন প্রাণ তুমি কোনো বাদেশে রইলারি দয়াল চার তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোনো বাদেশে রই ওলো ভাইয়া গান গাইরাইনি গরে বাত বা খাপ গাইয়া আর বাত কইতাম না আর মনটা দলিয়ে বাত কইতাম না আমি জনবালাই মুখল্লা অন ডাকবো আল্লাহ আমি বাড়িয়ে যাই মুগি খেনে গরে কিতা করলো বাত খাইতাই না খেনে তোর হুয়ারে লইয়া তুই তাক তোর হুয়ারে লইয়া তুই বাত খা আমি আর বাত কইতাম না থাকতাম না আমি বাড়িয়ে যাই মুগি সেনে বাবা কোন বাড়ি দিবে মাইজুর বাড়ি নি মাইজুর বাড়ি না তোমার বাড়ি নি গেলাম বাচ্চা তুই আমার লগে মাতিস না তুই আজ থেকে আমার কুন্তা না তুই তোর মারে লইয়া থাক আজ যদি আল্লাহ একে বুড়ি দিতে আমার দুঃখ বুঝলো না হাই রে হাই আজ ও মাত তুলি আবার দুঃখ মনে করে রাইনি বলি গেছো নি আগর কথা কিতার দুঃখ আর কিতার কথা বিয়ার বাদে তোমার ডং করে খুঁজলাম এরে গো দুদিন আমরা ফুড়ি হয় তুমি কিতা খুশি নি কিতা খুঁজলাই তুই তোর বাপর বাড়ি যাইবি কি তোরা সারি দিমু মনে আছে নি তা খালি ফুয়া করলাই আর আল্লাহ ফুয়া যখন দিলা তে আর হুয়া ওখান খারে দিস ভাই খোঁজাই ওই গো জানো আমি বড়ই পাপ করছি আমি পাপি যার লাগি আজ আমার এই দশা বাবা তুমি কি দেবা করে দেবা বাবারে তোমার মারে বিয়া করা বার্তা কি খালি ফুয়া করছি আমার ফুয়ার যে শখ আছে ওখানে মনে আনছি ফুয়া যদি দুনিয়ায় তাই বাপর কদর বুঝবো বাপরে মায়া করবো বাপরে জিনিস কার করে খাবাই ফুরির কথা শুনতামও পারছি না তোমার মায়ের ডং করি আমার উঠিয়া কইছে যদি আমরা কোনো ফুরি
তো তুমি কিতা করবা? তোমার মারে যা বেজ্জত করছি, কইছো লক্ষ্মীর বুড়ি, তুই লক্ষ্মী মাত মাতিস না। আমি আল্লাহরে কইলাম আমার ঘরে ফুয়াইতো। কিন্তু এমন একটা পাপ করতে যার লাগি আজ আমার ঘরে তোমারে দিছেন ভূত। আল্লাহ তো ঠিকও ফুয়া দিছে, বুঝলে? ফুয়ার মতো দিছে না, আর ফুয়া প্রতিবন্ধী, দিন দুনিয়ায় বুঝে না। আল্লাহ আমার উপরে কোন কারণে বেজার হয়ে গেছেন ভূত আমি আজ বুঝতাম পারলাম। ফুয়া করিয়া তো লাভ হইল না। তবে আল্লাহ রসুলের একটা কথা আছে, যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় সে সব চাইতে সৌভাগ্যবান। হইলে আমার আর ভাগ্য কপালে জুটল না, ভাগ্যর কপালে জুটল না। ও বাবা, তুমি কান্দিও না, আমি তোমার কথা বুঝি লাইছি। তুমি তো বাক্যে একটা পাপ করলিছ, আল্লাহর কাছে মাফ চাও। ওখান থেকে আমি ওখান থেকে নানি তোমারও মায়া করবো, তোমার রুজু করিয়া খাবাইবো। তুমি কান্দিও না রে বা। তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, তে আল্লাহর কাছে তোবা করো, আল্লাহ কিবা মাফ করে নিতে পারেন, যার কারণে আল্লাহ তোমার আরো ফুয়া দিছো। ওখানে সময় আছে, তুমি আল্লাহর কাছে মাফ চাইলাম। ওই গজান, আমি ওখানে ইমাম সাহেবের কাছে যাইলাম, গিয়ে বিষয়টা বুঝি আল্লাহর দরবারে মাফ চাইয়ে। ওহো, তুমি যে লাখান আমার মায়া করো, তোমার বাপর মায়া করো, বুঝছো না? তোমার বাপ তোমার বেশি বেজার হয়ে গেছে। অগমাইতে আমি বুঝি লাইছি, বাবা আমার উপরে বাক্কা বেজার হয়ে গেছ। ওই যে তাই তো বুঝি লাইছেন আমি তোমার বেশি পালা ভাই, আমি ভুল করলিছি, বাবার পায়ে দিয়ে মাছ চাই না। আর কিতা করবা, মানে তো আল্লাহ আর অতটা দিলাইছেন, জ্ঞান বুদ্ধি কম, কোনটা বুঝি না, যেখান মুখে দেখান মাতিলাই। আমি নানি এখন থেকে নানি বুদ্ধি কাটে নানি কাম কাজে যাইম নানি, তোমার রান্না রুজু করিয়া খাবাইম, আচ্ছা রে, রুজু করিয়া খাবাইম। বাবার মনে হয় কষ্ট হইতাম না, কষ্ট হইতাম না। ওই তো আল্লাহ খুশি হয়ে যাবে। এই হারাম দাদাই, ওই দেখো কা ইমাম সাহেব, এই হারাম দাদাইতে ওইটার লাল কতটি হারাম দাদাইন আছে, দেখা কেন আসন গাইরা মানুষের দুকাবাজি করে আর গাঞ্জা টানে। খালি ইটা নাই, ইকানো কেন নাই, বড় বড় অলির মাদারও গাইতা করে। এই হারাম দাদাইতে হেদায়ত করার লাই কোনটা কৌকা। আমি আর কিতা কইতাম, দেখো রে বাবা, অকল এমনিও আমরা গুণা করাম, গুনার শেষ নাই। ইগুনো মাফ আইম কি না আল্লাহর কাছে তাও সন্দেহ আছে। তোমরা এটা ছাড়িয়া বালাও, আল্লাহর রাস্তায় চলো, নমাজ পড়ো, তো গে আল্লাহ দেহ তোমরা গুণানি মাফ করিয়া দে। এই বন্ডগোল শুনছস নি মানুষের কথা? তোমরার কারণে দেশ নষ্টর, সমাজ নষ্টর, এলাকা নষ্টর। তোমরা ছাড়তাইনি বন্ডামি না, তোমরা রে পুলিশও দিতাম, হইয়া গেছিলাম তো 1 ঘন্টার ভিতরে এখান থেকে যাইতে গেছো না। যাইমু কি আপনার, বুঝছি আমরা, ভালো হয়ে যাবো, সুযোগ দেখো একটা আমরা। আচ্ছা খোঁজ হয় ই বন্ডামি লেবাস লাগাইয়া কিতার লাগি তা করো, এর কারণটা কিতা? ইমাম সাহেব, খেয়েও আছে নেশার দান দেয়, খেয়ে পেটোর দান দেয়, খেয়েও ব্যবসার দান দেয়, বিভিন্ন জন বিভিন্ন দান দেয় আছে। আমরাও আঁকি না কিনে খুব আঁকিন, বুঝছো নি? এই দেখো ওই আর একটা তাই লাগাইয়া কি মিশতে এরার লগে এবার তাই লাগাইল। এই তোমরা দান দাদা কিতা হোসাইন? আমরা দান দইল ওপেন, যদি আমরা গাঞ্জা খাই তাহলে মানুষ আমরা ডিস্টার্ব দেয়। আর এই লেবাসে যে আমরা গাঞ্জা যদি খাই, আমরা মনে করি আমরা অন্য ধরনের মানুষ। বুঝিলাইছি, তোমরা ও লেবাস লাগাইয়া ও গাঞ্জার লাগি ও লেবাস লাগাইছো। হায় রে আল্লাহর বন্দা অকল, ফাফি বন্দা অকল, কিতার লাগি লেবাস লাগাইয়া ই ফাফ পড়তায় আর গুনার বাগিদার হইতায়। আল্লাহ এই ফাফিষ্ট বন্ধ হলরে তুমি হেদায়ত করো আল্লাহ। যে ইমাম সাহেব খুব সুন্দর একটা কথা কইছেন। আসলে আমি এই লাইনের মানুষ নাই, হয়তো আমার রূপ বদলাইলাম। ওখান কিলো আমি এলাম মতোই গাঞ্জুরি আপনার, ওই দোকানে না আসল পরিচয়, ওই দৌকা দেখছেন, ওইলো আমার আসল পরিচয়। আমি এলাম একদম মতোই গাঞ্জুরি। রাস্তাঘাটে গাঞ্জা খাইলে মানুষের দূর দূর করে আমার তারাইয়া দে। ও বললাম বলে আমি কিন্তু এই দেশের নাগরিক না নি, ও রূপ বদলাইয়া আমি চিন্তা করলাম বলে এক কাম করি, মাজার মঞ্জিলের খাদিম হয়ে যাম। খাদিম হইলে গাঞ্জা টাঞ্জা খাইলে কেউ কোনটা কইতো নাই, মনে করবো আমি একজন মাজারের খাদিম। এটা হইলে জি মাদারের খাদিম ওই বেশে। জি জি। এ শুন, এই মাদারের খাদিম 5 ওয়াক্ত নামাজি থাকুন, তারা মদ গাঞ্জা খাই না। তুই কিতা মনে করছস ওই বেশ তুইরা গাঞ্জা গাইয়া মদ গাইয়া খাদিমও যেতে কি না? এটাও সম্ভব নাই। জি না, এখন তো নেমফাসত নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ করবো, বুঝছেন? আল্লাহর নামে জিকির করবো, ই নামে নাই আর। এটা হাঁটাও, আটাও আটাও হাঁটাইয়া পালা পত্র। চলো। আর আপনারে কইলাম গাঞ্জা খাইয়া মদ খাইয়া আর ওই বের তুইয়া মাদারে খাদিম হওয়া যায় না। মাদারের খাদিম তখন 5 ওয়াক্ত নামাজি ইলিম থাকে, বুঝছেন নি? আর এরকম বন্ডা পাইলে আপনারা কি জানো দইরা পুলিশও দেন জানো। যাবে আও।
পৃথিবীতে যার বাবা নেই মানে সে বুঝে তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আর দেব না বাবা দে আমার স্বর্গের তুলনা বাবা দে আমার সুখেরই ঠিকানা বাবা দে আমারই সুখেরই ঠিকানা পৃথিবীতে যার বাবা নেই মানে সে বুঝে তার বেদনা না রে না আমি আর আমার বাবারে কোনো দিন দুঃখ কষ্ট দিতাম না বাবারে আর মাইদিরে ফেলে লাগে আমি বিদেশে মুগিয়া গিয়ারু জোরে তেরারি খাওয়াই মা আর তেরার দুঃখ করতে দিতাম না বলি কোন দেশে যাওয়া যায় কোন দেশে যাওয়া যায় ইয়াদি এনোবা 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 ও একটা সময় আচ্ছা আমার একটা কথা কোথায় পৃথিবীর মাঝে দেশ কয়টা 195টা দেশ পৃথিবীর মাঝে অতটা দেশ হইব কিলা তা আন্ডা কোন দেশ আমরা তো বাংলাদেশও তাই তো দেশ একটাও বাংলাদেশ দূর সিধা লন্ডন আমেরিকা পাকিস্তান জার্মান ইটালি ইতা কিতা আইব দূর বাগলের বাগল কুনাইনর এটা তো বিদেশ বে বড় হইলে তুই আরো হইবে দেখবে না তুই আরো বড় সিধা সবটা মিলাইয়া 195টা দেশ সিধা কুনান তোর বেড়ে কুনাইনর গেছলেনি জীবনে কোনো দেশও বাংলাদেশ একটাও বাংলাদেশ আছি জীবনে কোনো দেশও গেছলেনি বিদেশ গেছলেনি আমি লন্ডন আমেরিকা যাইতাম না আমি বাংলাদেশ কত বড় সাহস করছে গো মাই তোমারে মারিয়া বার্তাকে বিদায় করে দিলা আল্লাহ 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 হেদায়েত দিতে তারে আল্লাহ হেদায়েত দিতে তারে এ মনাই মনাই রে এরে বাবু ভাই ভাই আয় এই বলাই জি তুই তো আল্লাহ নাফরমান বন্দাবি ইচ্ছা কইলে আমি আল্লাহ নাফরমান বন্ধা মানে অবা মনাই তোমারে আল্লাহ কন্যা সন্তান দিরা শুনলাম তুমি বেজার আল্লাহ তোমার রে মনে করো খুশি নি খুশি নাই ইমাম সাহেব আল্লাহ তার উপরে বেজার শুন রে মনাই আমিও ফুয়া ফুয়া করছি বাদে আল্লাহ এমন ফুয়া দিলা আর হুয়া আর তুইও ফুয়া ফুয়া করে যদি আল্লাহ আমার লাখান আর হুয়া ফুয়া দিলেন তো কিতা করবে শুনে রে বাবু আমার ফুয়া আইলা না আইলে দুনিয়া বুঝনি এলা ফটোবন্দি আর ওই আইলো না আমার ফুয়া দুনিয়াতে আইলে ভালো আইলো না বুঝছো এই তুই কিলা বুঝলে তোর হুয়া আর হুয়ার প্রতিবন্ধী আইতো নাই তুই কিলা বুঝলে তোর হুয়া ভালো আইব ফুরি হইব করি তোর বউরে মাইরা বিদায় হইরা দেখাইছ পার থাকি তুই আল্লাহ নাফরমান বন্দাবি এটা কিতা কইলে আপনি আপনি একজন জ্ঞানী মানুষ এটা কিতা কথাবার্তা কইলে আমার বাড়িতে জামাতে শুনকা ফয়লা যখন আমার বউরে লই আমি ডাক্তারও গেছিলাম ডাক্তারের রিপোর্ট করছে কম্পিউটারও আইছি ডাক্তার সাহেব আমার নিজে তার সামনে উঠিয়া কইছিল যে মনাই মিয়া তোমার ছেলে সন্তান হইব কম্পিউটার রিপোর্ট হয় এর বাদে দেখা যায় বাদর রিপোর্ট যখন করলাম ও মাই সারা ঘটনা উল্টাই দেখা যায় কিতা আমার মেয়ে সন্তান তাইলে তো আমার এখানে বোঝা যায় তাই একটা চালাকিতে করছে এর লাগে তাই হচ্ছে তোমার বাড়ি থেকে বার হয়ে যা বুঝছো ইটা কথা কইতে পারে না মনাই আল্লাহ যেটা দেন ওইটার উপরে সন্তুষ্ট থাক ইনো বিচারির কোনটা নাই শুন অনেক মানুষের তো ফুয়া হয় ফুয়া কিতো হয় ফুয়াইতে বৃদ্ধাশ্রম বাড়াই দে বুঝছস খালি ফুয়া ফুয়া করিস না ফুরিনো নেকদার ওই রে মনাই আমিও ফুয়া ফুয়া করছি ও আর ফুয়া ফুয়া আমারে মায়া করে নাবে ও সেদিন আমজাদ বাইরেও রাস্তাত পাইতাম ও তার মার টান টানে আসলে রে মনাই অনেকে ফুয়া ফুয়া করিয়া ফুয়া দুনিয়াতে ইয়া কিতো হয় আমজাদ ভাই ঠিক করতে কইছে অনেক ঘরে দেখা যায় ফাস্টফুড হইগু ফুয়া শেষ পর্যায়ে দেখা যায় মা বাপরে বৃদ্ধাশ্রম হতে পুরি পুরি করিও কিতা লাভ হইব রে মনাই পুরি আইও দেখা যায় অনেক সময় ফেমন লাগি মা বাপরে কোন করিলা হইতে পাল্লায় যা দেন ওটার উপরে খুশি থাকরে বাবা আমারও ভুল ভাঙছে ঠিক কইছো ভাই মনাই আল্লাহর কাছে মাফ চা আর তবা কর আন্নার ধ্বংস হয়ে দিবে ওই ওই হাসাও আপনারা কইছে এই কথা তো আমার মাথাত নাই খালি আমার ফুয়া হইতো হইয়া ফুয়ার চিন্তা আমার মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ ধরি লক্ষ আমার ফুয়া দিলা ই ফুয়া যদি আমারে নির্যাতন করে মানুষের সামনে যদি আমারে গালাগালি করে আমার যদি বৃদ্ধা আশ্রমও দিলা তাহলে তুই যা তোর ফুয়ার আমার দরকার নাই না আমার ফুড়িও বলা আমার ফুড়িও বলা কথা আমি যে আমার বউরে নির্যাতন করছি ফুয়ার লাগি এটা আমার আল্লাহ আমার মাফ দিবেন এবারে আল্লাহর কাছে চাইলে দিলে জানে সাহায্য যদি আল্লাহ মাফ দিবা আর একটা কথা বল ফুরিও সৌভাগ্যবান বাপ ভাগ্যবান জয় যার গরো প্রথম কন্যা সন্তান এ সবচেয়ে বড় হইল সৌভাগ্যবান ব্যক্তি ইমাম সাহেব আমি আমার ভুল বুঝতাম পারছি আপনার লোক বিয়াদবি করছি আমার আল্লাহর কাছে মাফ করে দিবা আমার বদুয়া দিবা আমি মাফ করে দিলাইছি বউ গো তোমার লোক অনেকটা করে লাইছি আমি তোমার মাই দিল করছি
মনে কোনো কিছু রাখছেন আমারে ওনার বাস্তে মাফ করছি। তার খান্দার মনে কিন্তু আনি না বুঝছে না মাখাল আমি ওলা না বুঝে বুঝতা করছি আমার বলল কি আপনার আরে বুঝলাম আল্লাহর মাল আল্লাহ দিন হুয়া হোক আর হুড়ি হোক ওখান নিয়েও সন্তুষ্ট থাকতা আর আরো একটা জিনিস কন্যা সন্তান হইল কি আল্লাহ তাল্লার পক্ষ থাকি বিশেষ রহমত অতএব কন্যা সন্তান যদি কেউর করো হয় না বা ওইয়া থাকে এই সুখবর থাকে খুশি থাকবা বেজার হইবা না তাতে আল্লাহ খুশি হইবা